আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আগামী 19শে জুন 2026 রোজ শুক্রবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হল থেকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আলোর মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আলোর মিছিলে বাংলাদেশের সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক দল ও ব্যক্তিবর্গকে আমরা অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ইতিহাসের সাক্ষী হতে ইনশাআল্লাহ আমি আতাউর রহমান বিক্রমপুরী নিজে আগামীকাল সন্ধ্যা 7:30টায় রাওয়া কনভেনশন হলের প্রোগ্রামে আলোর মিছিলে উপস্থিত থাকব ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদিকে হত্যার ষড়যন্ত্র, শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র, সীমান্ত হত্যা ও জোরপূর্বক পুশিনের চেষ্টা, রংপুর বিভাগকে ভারতের সাথে একত্র করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আগ্রাসন, মূর্তির আড়ালে হোক অথবা রাজনীতির আড়ালে হোক, এই সকল আগ্রাসন, এছাড়া স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ এবং পিলখানা, শাপলা, জুলাই সহ সকল গুম, খুন ও হত্যাকাণ্ডে ভারতের যে প্রমাণিত সম্পৃক্ততা রয়েছে, এটাই হলো ভারতের আগ্রাসনবাদের স্বরূপ। তো এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে এখনই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য সকল জুলাই যোদ্ধাদেরকে যেমন আমি উক্ত আলোর মিছিলে উপস্থিত থাকার জন্য আহ্বান করব, ঠিক তেমনইভাবে 1971 সালে যারা পাক হানাদার বাহিনী থেকে এই দেশটিকে রক্ষা করার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদেরকেও আমি অনুরোধ করব ভারতীয় আধিপত্যবাদ থেকে এই দেশকে মুক্ত করতে আপনাদেরকে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এছাড়াও যারা যে সকল ওলামা একরাম যুগ যুগ ধরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে চলেছেন, সে সকল ওলামা একরামকে উপস্থিত থাকতে বলবো। বিশেষ করে মুসলিম তৌহিদি জনতা যারা রয়েছে, এই দেশের প্রকৃত ভূমিপুত্র, তাদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাবো। এবং যারা আমাদের সংখ্যালঘু ভাইয়েরা রয়েছেন, তাদেরকেও আহ্বান জানাবো যে আপনি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক, তো সুনাগরিকের পরিচয় দিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আলোর মিছিল হচ্ছে, ভারতীয় অন্ধকার যে আমাদের দেশকে গ্রাস করে নিতে চাইছে, এই জন্য এর বিরুদ্ধে আগামীকাল সন্ধ্যা 7:30টায় রাওয়া কনভেনশন হল থেকে যে মিছিল অনুষ্ঠিত হবে, এতে আপনারা উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল কেউ কেউ হয়তো তাদের ব্যানার নিয়ে উপস্থিত হবে, কেউ রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত হবেন তাদের ব্যানার ছাড়া, অনেক অরাজনৈতিক সংগঠন এখানে থাকবেন, অরাজনৈতিক ব্যক্তিবর্গ থাকবেন। তবে আমরা ইতিহাসের সাক্ষী হতে কেউই যেন পিছিয়ে না থাকি। যাদের যাদের সুযোগ রয়েছে আগামীকাল সন্ধ্যা 7:30টায় অবশ্যই উপস্থিত হয়ে যাব। তো আসুন, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।